নমস্কার। কিছু কিছু সময় এমন আসে আমাদের জীবনে যেখানে দেখা যায় বেশ কিছু কারণে আমাদের পারিবারিক অশান্তি কিন্তু তৈরি হয়ে যায়। আমাদের কাছাকাছির মানুষগুলো অর্থাৎ আমার স্ত্রী হতে পারে, আমার স্বামী হতে পারে, বা আমার শাশুড়ি মা হতে পারে, বা আমার ফ্যামিলির পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে, যাদের সঙ্গে আমাদের কিছু না কিছু কারণে বন্ডিং প্রবলেম তৈরি হয়। এবং এই বন্ডিং প্রবলেম তৈরি হওয়ার জন্য বাদ বিতর্কতা এবং বাদ বিতর্কতা থেকে কিন্তু ঝামেলার তৈরি হয়ে থাকে। এবং কোনো মানুষ চায় না যে আমি খাটাখাটনি করে এসে ঝামেলার মধ্যে পড়ি, বাদ বিতর্কতার মধ্যে পড়ি। তো এরকম অবস্থা যদি আপনার ঘরে ঘটে থাকে, অর্থাৎ আপনি মনে করা যাক আপনার স্বামীকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে প্রচন্ড পরিমাণে পরিশান হয়ে রয়েছেন, প্রচন্ড পরিমাণে উদ্ব্যস্ত হয়ে রয়েছেন। আপনার স্ত্রী আপনার মুখে মুখে তর্ক করে, আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝামেলা করে, আপনার স্ত্রী আপনাকে বাজে বাজে কথা বলে। আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীর সাথে একটুখানি ভালো করে বসে কথা বলবো, গল্প করব, সেখানে আপনার স্ত্রীর বিরক্তি ভরা মুখটিকে দেখে আপনার আর গল্প করার কথা ইচ্ছাই করে না। এরকম কোনো মহিলার ক্ষেত্রে হতে পারে যে একজন মহিলা, অনেক মহিলা রয়েছে অনেক ভালো কিন্তু মেন্টালিটি, মানে শান্তশিষ্ট মহিলা, কিন্তু দেখা যায় তাদের কপালটাই খারাপ, তাদের স্বামী বা তাদের হাজবেন্ড বিশেষ করে এতটাই রাগী উত্তেজিত মেন্টালিটির যে তারা একটুখানি স্বামীর সঙ্গে ভালো করে কথাও বলতে পারে না, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করতে পারে না। এবং তার স্বামী সেই স্ত্রীকে যখনই দেখে উল্টোপাল্টা গালাগালি, উল্টোপাল্টা কথাবার্তা, বাজে বাজে ডমিনেটিং কথাবার্তা অনেক সময় বলে। তো এরকম অনেক স্ত্রী দেখবেন বিবাহ করে শ্বশুর বাড়িতে যাওয়ার পর শাশুড়ি তাকে বিভিন্নভাবে ডমিনেট করে, শাশুড়ি তাকে বিভিন্নভাবে বাজে বাজে কথা বলে। তো এরকম সময় একজন স্ত্রীর ক্ষেত্রে সেই শ্বশুর বাড়ির মধ্যে থাকাটা মুশকিল হয়ে পড়ে। যদি আপনার অবস্থা এরকম হয় যে আপনি আপনার স্বামীর সঙ্গে ঘর করছেন, বা আপনি যে বাড়িতে ঘর করছেন, যে শ্বশুর বাড়ির মধ্যে ঘর করছেন, সেই শ্বশুর বাড়ির শাশুড়ি হতে পারে বা অন্যান্য কোনো মেম্বার আপনার সঙ্গে খুব দুর্ব্যবহার করছে, তখন আজকে একটি মহা উপায়ের কথা বলবো। এই উপায়টি কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। এই উপায়টি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সমস্যার 90% সমাধান হয়ে যাবে। তাহলে উপায়টি কি? উপায়টি হচ্ছে বশীকরণ। এবং এই বশীকরণ স্বামীর মধ্যে, শাশুড়ির ওপরে, বা আমার ফ্যামিলির কারোর উপরে করা যেতে পারে। এটা প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু চলবে না। তাহলে আপনার হাজবেন্ড, আপনার স্বামী, বা আপনার শাশুড়ি, বা আপনার শ্বশুর, বা আপনার দেওর হতে পারে, ননদ হতে পারে, যারা আপনার সঙ্গে খুব দুর্ব্যবহার করছে, যারা আপনাকে বারবার কষ্ট দিচ্ছে, যারা আপনার সঙ্গে একদম যাদের মানে মনোমালিন্য সর্বদা ঘটে থাকে, তো সেই মানুষটিকে আপনি যদি এই ক্রিয়াটি করে বশীকরণ করে ফেলতে পারেন, আপনি দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই সেই মানুষটি আপনাকে আর বাজে কথা বলতে পারবে না, এবং অটোমেটিক্যালি সেই মানুষটি, অর্থাৎ যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, তার সঙ্গে আপনার কিন্তু মিলমিশ তৈরি হয়ে যাবে, একটি সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। তাহলে এই বশীকরণটি কি করে করতে হবে? এটি হচ্ছে ঘরোয়া বশীকরণ। এবং এই বশীকরণের মধ্যে একটি এমন মন্ত্র রয়েছে যেটা কিন্তু সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্র যেগুলো, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সিদ্ধ করা থাকে, তো সেগুলোকে নিয়ে সিদ্ধ করতে হবে না, শুধু ডাইরেক্টলি ইউজ করলেই হয়ে যাবে। তাহলে এটি করতে গেলে কি করতে হবে? এক চিমটে একটু নুন নিতে হবে। নুন, যেই নুন আমরা তরকারির মধ্যে খাই সেই নুন, অর্থাৎ ফন্দক নুন নয়, প্লেন নুন নিলেই হবে। এক চিমটে নুন একটি সাদা কাগজের মধ্যে রাখবেন, একটা সাদা কাগজ বা একটা পাত্রের মধ্যে এক চিমটে নুন রাখতে পারেন। খুব বেশি নুন নেবেন না, তাহলে প্রয়োগটা করতে আপনার অসুবিধা হবে। নুনটা অবশ্যই অভিমন্ত্রিত করে সিদ্ধ করে নেওয়া যেতে পারে, কিন্তু নুনটা যে প্রয়োগ করতে হবে, প্রয়োগটা আমি বলছি, তাহলে সেটা করতে পারবেন না বেশি নুন নিলে। অল্প নুন নেবেন এবং নুনটিকে নিয়ে একটি মন্ত্র বলবেন। দেখছেন মন্ত্রটি আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিয়েছি। তাহলে মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওম ভগবতী ভ ভাগ্যদায়িনী দেবদণ্ডী মম বর্ষ কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি আপনি বলবেন, একবার করে বলবেন, আর একবার করে ওই নুনটার মধ্যে ফু দেবেন। এরকম 7 বার বলতে হবে, 7 বার ওই নুনটার মধ্যে ফু দিতে হবে। তাহলে মন্ত্রটি আবার বলছি, ভালো করে মনে করে নিন। ওম ভগবতী
ভগ ভাগ্যদায়িনী দেবদণ্ডী মম বশ্য কুরু কুরু স্বাহা। এই দেবদণ্ডী কথাটা যেখানে রয়েছে সেই জায়গাটার মধ্যে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, সেটা আপনার স্বামী হতে পারে, সেটা আপনার শাশুড়ি হতে পারে, সেটা আপনার ননদ হতে পারে, সেটা আপনার শ্বশুর হতে পারে, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, যার সঙ্গে একটি সুন্দর সম্পর্ক যাতে আপনার তৈরি হয়ে যায় এটা চাইছেন, তার নামটা কিন্তু পুরো নেবেন। তাহলে আমি মনে করা যাক একটা সাপোজ উদাহরণ, যে আপনি আপনার স্বামীকে বশীকরণ করছেন যাতে আপনার স্বামী আপনার কথা শুনে চলে, যাতে আপনার স্বামীর সাথে আপনার একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। তাহলে আপনার স্বামীর নাম মনে করা যাক অমল সাহা, একটা কথার কথা বলছি। তাহলে মন্ত্রটি এরকম হবে, ওম ভগবতী ভগ ভাগ্যদায়িনী মম মম স্বামী অমল সাহা মম বশ্য কুরু কুরু স্বাহা। এখানে সম্পর্কটাও লিখে দিতে হবে বা বলতে হবে মম স্বামী বা মম শাশুড়ি বা মম শ্বশুর মশাই বা মম ননদ, এই কথাটা লিখে তার নামটা বলবেন। তাহলে মন্ত্রটা এরকম হবে যে ওম ভগবতী ভগ ভাগ্যদায়িনী মম স্বামী অমল সাহা মম বশ্য কুরু কুরু স্বাহা। এটা একবার করে বলবেন আর একবার করে এই নুনটার মধ্যে ফু দেবেন। এরকম 7 বার বলতে হবে আর 7 বার নুনটার মধ্যে ফুল দিয়ে দেবেন। এবং তারপরে ওই নুনটা কোনো নুন জল করে বা কোনো তরকারির মধ্যে নুনটাকে দিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন, সেটা শাশুড়ি হতে পারে, শ্বশুর হতে পারে, স্বামী হতে পারে, যাকে করতে চাইছেন তাকে কিন্তু খাইয়ে দেবেন। তাহলে নুনটা যদি অল্প নেন তাহলে খাওয়াতে সুবিধা হবে। তাহলে মনে করা যাক যে আপনি এটা মন্ত্রটা বলে অভিমন্ত্রিত করে দিলেন নুনটাকে। এবার সেই নুনটাকে একটু তরকারির মধ্যে বা চিনি নুন জল করে আপনি আপনার স্বামীকে খাইয়ে দিলেন, বা আপনার তরকারির মধ্যে দিয়ে সেই তরকারিটা স্বামীকে খাইয়ে দিলেন। আপনি দেখবেন মিরাকেল ঘটনা, যে আস্তে আস্তে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে আপনার বশে চলে আসবে। এবং বশে চলে আসা মানে হচ্ছে আপনার গোলাম হয়ে যাওয়া নয়। বশে চলে আসা মানে সে আপনার প্রতি যে খারাপ ধারণা রাখতো, সে আপনার সঙ্গে যে মনোমালিন্য করতো, সে আপনার সঙ্গে যে ঝগড়া অশান্তি করতো, সে আপনাকে যে ডমিনেট করতে বাজে বাজে কথা বলতো, সেইটা সে বন্ধ করে দিতে বাধ্য হবে। এবং অটোমেটিক্যালি আস্তে 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 করে তার সঙ্গে আপনার কিন্তু একটি সুসম্পর্ক তৈরি হতে শুরু হয়ে যাবে এবং আপনার সঙ্গে ভাব ভালোবাসা হয়ে যাবে। তাহলে আপনি যদি আপনার স্বামীকে নিয়ে, আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে, আপনার ননদকে নিয়ে যদি সমস্যার মধ্যে থাকেন, তাহলে একবার অন্তত এই প্রয়োগটি করবেন। এই প্রয়োগটি কিন্তু বহু মানুষকে বাঁচিয়েছে, বহু সংসারকে বাঁচিয়েছে। এটা কিন্তু আপনাকেও বাঁচিয়ে দেবে, আপনাকেও কিন্তু ঠিক করে দেবে। তবে হ্যাঁ, এই প্রয়োগটি করবেন আপনি, যদি করতে পারেন তাহলে এই প্রয়োগটি কিন্তু শুক্রবার দিনকে করার চেষ্টা করবেন। এই প্রয়োগটি শুক্রবার দিনকে করলে খুব বেশি রেজাল্ট পাওয়া যায় এই প্রয়োগটি থেকে। এবং একবার করলেই হবে না, এই প্রয়োগটি কিন্তু 3টে শুক্রবার অবশ্যই করার চেষ্টা করবেন এক মাসের মধ্যে। এক মাসের মধ্যে যদি আমরা ধরি 4টে বা 5টা শুক্রবার আমরা পাই, তাহলে 3টে শুক্রবার কিন্তু করতেই হবে। এবং এই প্রয়োগটি করার পর দেখবেন আপনি যাকে যে আপনার প্রতি খারাপ ব্যবহার করছিল, সেটা আপনার পরিবারের মধ্যে অন্য কোনো সদস্য হতে পারে, সে কিন্তু অটোমেটিক আপনার বশ্যতা স্বীকার করে নেবে এবং আপনার সঙ্গে সুসম্পর্ক তার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু নিজের সন্তানকে করবেন না। যাই হোক, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।